আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী। আজকে এসেছি, এটা হচ্ছে পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভায়। এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, মধ্য আরামবাগ বলে এই এলাকার নাম, মধ্য আরামবাগ। তো আমরা এখানে বিল্ডিংটা ডিজাইন করেছি প্রথমে থেকে প্রায় বছরখানেক আগে। ডিজাইন করার পরে আমরা সেটা কনস্ট্রাকশনের কাজ শুরু করি। তো আমরাই এটার কনস্ট্রাকশন করছি, পুরো বিল্ডিং আমরাই তুলছি। আমরা মোটামুটি বিল্ডিংয়ের সিভিল কাজের ঢালাইয়ের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি, এখন গাঁথুনির কাজ চলছে। এই ছিল বিল্ডিংটা, এটা একটা মডার্ন বিল্ডিং, ফুললি রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং। এটা হচ্ছে টপের ভিউটা। তো বিল্ডিংটার ডিটেলস হচ্ছে, এখানে আমরা নিচতলায় আছে হচ্ছে আমাদের 2400 স্কোয়ার ফিট, আর দোতলা তিনতলায় আছে 2600 করে, 2587 মানে 2600 ধরে নেন। তো এই হচ্ছে আমাদের বিল্ডিংটার টোটাল এরিয়া। তো বিল্ডিংটা একটা ডুপ্লেক্স বাসা, এর সাথে দুইটা তিনটা ফ্ল্যাট আছে। নিচতলায় একটা ফ্ল্যাট আছে, আর দোতলায় একটা ফ্ল্যাট আছে, তিনটা ফ্ল্যাট আছে, আর একটা ডুপ্লেক্সটাই মেইন, আর ফ্ল্যাটটা সাধারণত ভাড়া দেওয়ার জন্য। তো দক্ষিণাঞ্চলে মানে পটুয়াখালীর দিকে আমরা অনেকগুলো কাজ করেছি, বাট ভিডিও অনেকে দেখেন নাই। অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন পটুয়াখালীতে কাজ করছি কিনা বা বরিশালে কাজ করছি কিনা। দক্ষিণাঞ্চলে আমার অনেকগুলো বিল্ডিং আছে, খুব সুন্দর সুন্দর বিল্ডিং। এই বিল্ডিং এর মালিক একজন প্রবাসী, ইউএসএ প্রবাসী। উনি আমাদেরকে ফোন দিয়েছিলেন, তারপরে ওনার ভাইয়ের সাথে আমাদের কথা হয়, তারপরে হলো আমরা বিল্ডিংটা। তো ওনারা মূলত কাজের যে মূল যে স্ট্রাকচারটা, এটা আমরা তত্ত্বাবধান করছি। ওনারা প্রোডাক্ট মানে অর্থাৎ রড, বালু, সিমেন্ট সহ যাবতীয় যে মালামালগুলো আছে সেগুলো। তো বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে সাবেক বাউন্ডারি, এটা বিল্ডিংয়ের যেটা আগের বাউন্ডারি, এটা আমরা করিনি, এটা আগেই ছিল। জমি কেনার সময় এই বাউন্ডারিটা ছিল। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা ঢালাই করা, আরসিসি ঢালাই করা রাস্তা। তো এর থেকে আমরা বিল্ডিংটা যথেষ্ট উঁচু করেছি, মানে আশেপাশে যত বিল্ডিং আছে সবচেয়ে উঁচু করেছি আমরা আমাদের বিল্ডিং। এটার বিশেষ কিছু কারণ আছে, এর মধ্যে প্রধান কারণ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই রাস্তাটা ভাঙার পরে দ্বিতীয়বার যখন রাস্তাটা কাজ করা হবে, অর্থাৎ রিপেয়ার করা হবে, তখন এই রাস্তাটার আবার হাইট করা হবে। সো 10 বছর 20 বছর পরে এই রাস্তাটা যদি 6 ইঞ্চি করে উঁচু হয়, 2বার কাজ করলে 1 ফিট, 3বার কাজ করলে 1.5 ফিট, 4বার কাজ করলে 2 ফিট উঁচু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার বাড়িটা নিচু হয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে একটা জিনিস, তো আমি এটা উদাহরণ দেখাই, হ্যাঁ, যে এই যে ঠিক এই বিল্ডিং এর পাশের ভবনটা, এই পাশের ভবনটায় এই রাস্তাটা যখন বানানো হয়নি, অর্থাৎ রাস্তাটা যখন কাঁচা রাস্তা ছিল, তখন এই বিল্ডিংটা উঁচু ছিল। কিন্তু রাইট নাও যেটা করছে, এই রাস্তাটা করার পরে এই দেখেন বিল্ডিং নিচু বলতে গিয়ে অনেক নিচু। অর্থাৎ আমি এই যে দাঁড়াইছি, এটা কিন্তু অলরেডি মাথা লেগে যাচ্ছে। এই যে আমি দাঁড়াইছি, আমার মাথা লেগে যাচ্ছে। সো যেটা হচ্ছে যে টোটাল বিল্ডিংটা নিচু হয়ে গেছে। এমন না যে বিল্ডিং নিচু হয়েছে, না, রাস্তা উঁচু, এবং এই রাস্তা কন্টিনিউয়াসলি উঁচু হইতেই থাকবে, এবং এই রাস্তা যতদিন উঁচু হবে এই বিল্ডিং তত নিচু হবে। এই জন্য আমি আমার বিল্ডিংটা উঁচু করেছি, এবং যথেষ্ট উঁচু করেছি, যাতে এই প্রবলেমে কখনো পড়তে না হয়। তো আমরা এগুলো ভাঙা হবে, আমাদের এই বাউন্ডারিটা ভাঙা হবে, এবং নতুন করে আমরা আবার বাউন্ডারি করব, সুন্দর করে ডিজাইন করে করব, যার জন্য আমরা এদিক থেকে ঢুকছি, নাহলে আমরা সোজাই ঢুক। এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। তো বিল্ডিংয়ে ওঠার জন্য এটা হচ্ছে আমার র্যাম্পের আমাদের বিল্ডিংটাতে যেহেতু উঁচু রাস্তা থেকে বেশ খানিকটা, এই জন্য র্যাম্পটা একটু খাড়া হয়ে গেছে। বাট এটা ওই রাস্তা যখন আবার ধরেন 5 বছর পর রাস্তা যখন কাজ করবে, আবার এটা ঠিক হয়। আর ওঠার পরে এটা হচ্ছে আমার গাড়ি রাখার জায়গা। গাড়ি রাখার ওপাশেও জায়গা আছে। বেসিক্যালি এখানে একটা গাড়ি থাকবে মাঝে মধ্যে, আর হচ্ছে গিয়ে মোটরসাইকেল থাকবে বেশি। গ্রামাঞ্চলে মোটরসাইকেল বেশি চলে, তো এই জন্য মোটরসাইকেলই ম্যাক্সিমাম এখানে থাকে। আর এখানে কেয়ারটেকারের জন্য একটা জায়গা আছে, এটা হচ্ছে কেয়ারটেকার রুম। এটা কেয়ারটেকারের সাথে একটা অ্যাটাচ ওয়াশরুমও দিয়ে দেওয়া হয়েছে, কেয়ারটেকার যাতে থাকতে পারে। আর হচ্ছে গিয়ে এই চকিগুলো হচ্ছে আমার যে মিস্ত্রিরা আছে এখানে, ওরা এখানে থাকে, ঘুমায়। মূলত একটা বাসা যখন গাঁথুনি শুরু হয়, তখন মিস্ত্রিরা ভিতরে থাকে আর কি, বাসার ভিতরে গাঁথুনি মিস্ত্রিরা। আমরা প্লাস্টারের কাজের জন্য প্রিমিয়ার সিমেন্ট ব্যবহার করছি। এই যে প্রিমিয়ার সিমেন্ট মিলস, ওয়েস্ট মুক্তারপুর। তো প্রিমিয়ার সিমেন্ট বেশ ভালো প্লাস্টারের জন্য, এবং ওদের কোয়ালিটিও ভালো, ওদের সার্ভিস কোয়ালিটি ভালো, এবং ওদের প্রোডাকশন কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছিল যে সিমেন্টটা ভালো, এই জন্য আমি সাজেস্ট করেছি। তো মূল যে পার্কিংটা, এখান থেকে আমার বাসা যেটা, সেটা আরও উঁচু, মানে এখান থেকে সিঁড়ি করে আমরা আবার বাসায় উঠবো। তো ওঠার পরে আমার হাতের ডানে যে ফ্ল্যাটটা দেখছেন, এটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য। বলেছিলাম যে এই বাসার মালিক হচ্ছে ইউএসএতে থাকে, উনি সম্ভবত ফ্লোরিডায় থাকে। তো উনি যখন ইউএসএ থেকে আসবেন তখন থাকবেন, প্লাস ওনার ভাই আছে, ওনারা থাকবেন, প্লাস বাসাটা ভাড়া দেয়। ভাড়াটা আসলে আয়ের কোনো ইস্যু হচ্ছে লোক থাকা, এই আর। তো এখানে আমার এই ইউনিটটা আমি একটু দেখাই আপনাদেরকে। এটা বেশ বড়সড় ইউনিট, 1000 স্কোয়ার ফিটের মতো। ঢোকার পরে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম।
ডাইনিং রুম, সাথে আমার প্রায় 3টা বেডরুম আছে। এই হচ্ছে একটা বেডরুম, বেডরুমের সাথে জানালা। এই হচ্ছে আর একটা বেডরুম। আর এপাশে যে ওরা কাজ করছে দেখতেই পাচ্ছেন, ওখানে এখন ঢুকছি না, ওটা হচ্ছে কিচেন। কিচেনের স্ল্যাবের ঢালাই করবে ওরা, তো স্ল্যাবের জন্য দেখতেই পাচ্ছেন ওরা ওই রড বাঁধছে। এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, দরজাটা এখানে হবে। আর ওপাশের বেডরুমের সাথেও একটা অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই বাসার, এটা একটা ফ্ল্যাট। এরপর আমরা দোতলায় চলে যাই। দোতলায় আমাদের আছে ডুপ্লেক্স। এটাই আমার বিল্ডিংয়ের মূল সিঁড়ি। যেহেতু বিল্ডিংটা টোটাল মিলিয়ে হবেই 3 তলা, তাই আমরা লিফটের এসে যাইনি। তো এইটা হচ্ছে আমাদের সিঁড়িটা। হাতের ডানে আমার যে ফ্ল্যাটটা আছে, এটা হচ্ছে আমাদের ভাড়া দেওয়ার জন্য যে ফ্ল্যাটটা নিচে দেখিয়েছি, 3 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সেটা। আর এটা হচ্ছে আমার মেইন দরজাটা হবে, অনেক বড় একটা দরজা হবে এখানে বাসায় ঢোকার জন্য। ঢোকার পরে এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস, এটা আমার ড্রয়িং রুমটা। আর এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস। আর ডুপ্লেক্সের এটা হচ্ছে আমার কিচেন, এটা ওপেন কিচেন, এটা সম্পূর্ণ ওপেন থাকবে। আর হচ্ছে গিয়ে আমার ডাইনিং স্পেস থেকে আমার 2টা বেডরুম আছে। এই পাশে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে আমার এ পাশে আরেকটা বেডরুম আছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে, ওইটার সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই, ওইটার জন্য একটা কমন ওয়াশরুম আছে এই পাশে। তো এখানে 2টা বাথরুম আছে, একটা অ্যাটাচ একটা কমন। আর তো আমরা এই বাসার জন্য যে বাথরুমের যে ডোরগুলো আছে সেই ডোরগুলো এখানে এনে রেখেছি। এটা ওরিয়েন্টাল ইকোডোর কোম্পানির, ওরিয়েন্টাল গ্রুপের। আর কিছু এটা হচ্ছে বাথরুমের উপরে যে ক্যাট ডোর থাকে, এই ক্যাট ডোর এগুলো না লাগাইলে আপনাদেরকে দেখানো যাবে না। এই প্রোডাক্টগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং এই প্রোডাক্টগুলো লংজিভিটি খুব ভালো। এগুলো আপনার প্লাস্টিক প্রোডাক্ট না, কিন্তু এগুলো কাঠের মতনই, বাট দেখতে খুব সুন্দর, ইউজিবিলিটি ভালো। কাঠেরগুলো, প্লাস্টিকেরগুলো হালকা, আপনার বাড়ি দিলে ফেটে যায়, বিভিন্ন প্রবলেম হয়, কিন্তু এগুলো কোনোদিন ফাটবে না। এগুলো যেভাবে আমরা লাগিয়ে দেবো সেভাবেই মোটামুটি লং টাইম স্টে করবে। তো আমার একটা জিনিস আপনাদেরকে এখান থেকে দেখায়, যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই সেটআপটা হচ্ছে একটা বিল্ডিংয়ে যখন বিম টানা হয়, বিমের যে আপনার যে রিং বানানো হয়, এটা হচ্ছে সেই রিংটা। তো এই রিংয়ের যে কাজটা করা হয়, এই কাজটা এই ধরনের জায়গায় করা হয়। তো এটা করার মূল সিস্টেম হচ্ছে এরকম একটা হ্যান্ডেল থাকে। এই হ্যান্ডেলটা এই জায়গাটা আছে, এই জায়গাটা রডটা করা হয়, এবং এই যে রড, এই রডের ফাঁকে ঠিক এভাবে ধরে ঠিক এরকম একটা দেওয়া হয়, এরকম দেওয়া হয়। এটা বেশ শক্তিশালী কাজ। এটা ধরে এরকম দিলে এই যে এটা বেশ শক্তিশালী কাজ, এই রডটা বাঁকাইলো। তো এই জিনিসটা করতে গেলে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যেটা আমি আসলে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, রিংটা বানানোর পরে এই যে রিংয়ের মাথায় যে রডটা আসছে, এটা এরকম বাঁকিয়ে দিই, আরো বাঁকবে। আমি এটা মিস্ত্রিদেরকে দেখাইছি। এটা না বাঁকাইলে যেটা হয় যে বিমটা যেই স্ট্রেংথটা পাওয়ার কথা, সেই স্ট্রেংথটা প্রপারলি পায় না, যার কারণে বিল্ডিংটা ক্ষতি হয়। এই রিংটা অনেক সময় মিস্ত্রিরা তাদের কাজের সুবিধার জন্য এই রডটা অনেক বড় রাখে, এই পর্যন্ত রাখে, এতে বাঁকাইতে সুবিধা। তো আমরা সবসময় বলি নো, এটা ছোট থাকে এবং এটা খুব সুন্দর করে একটা রাউন্ড শেপে আসবে, মনে হবে যেন একটা আংটার মতন। চল আমরা দোতলায় যাই, দেখি। তো এই যে সিঁড়িটা দেখছেন, এটা রাউন্ড সিঁড়ি না, আবার 3 স্টেপের সিঁড়ি, 2 স্টেপের সিঁড়ি। এটা হচ্ছে কম আর এই পাশটা হচ্ছে বেশি। এই সিঁড়িটা আমাদের ক্লায়েন্ট ওনার পছন্দ। তো এটা এখন দেখতে যেমন লাগছে, আমরা যখন কাজটা শেষ করব তখন এটা অনেক সুন্দর লাগে। তো আমরা অলরেডি ডুপ্লেক্সের 2য় তলায় চলে আসছি। এখানে আমাদের 3-4টা বেডরুম আছে, সাথে আরও একটা ইউনিট আছে, এবং আমরা ইনশাল্লাহ আর কয়েকদিনের মধ্যে এটার গাঁথনি কাজ শুরু করবো। ছাদে আমাদের কিছু টুকটাক এই ডিজাইনের কাজ আছে, বাট শাটারিং লাগানো, বাস দেখতেই পাচ্ছেন। তো এই জন্য আমরা ছাদে আপাতত যাচ্ছি না। আমরা এই ফ্লোর গাঁথনি শেষ হলে তারপর প্লাস্টার শুরু করব। এই বিল্ডিংয়ের এটাই হচ্ছে প্রথম ভিডিও। আমরা এরপরে নিয়মিত ভিডিও দেব আপনাদেরকে, এবং ফিনিশিং পর্যন্ত এই বিল্ডিংটা সব কিছু দেখব। পটুয়াখালীতে আপনারা যারা কাজ করতে চান, আমাদের কাজ দেখতে চান, এসে দেখতে পারেন। এই প্রজেক্টটা সুন্দর একটা প্রজেক্ট হচ্ছে, ডুপ্লেক্স হচ্ছে, সাথে আবার ভাড়া বাসাও হচ্ছে, সুন্দর একটা বাড়ি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।